শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে ফের এক সরকারি স্কুলে চরম বিনিয়মের ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়মমাফিক ভর্তি ফি 240 টাকা, কিন্তু পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1940 টাকা। কয়েক গুণ বাড়তি ফি নেওয়া হলেও রসিদে লেখা হচ্ছে সেই 240 টাকাই। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত 1700 টাকা নেওয়া হচ্ছে কেন, কারণ অজানা থাকলেও বিপাকে পড়ুয়া সহ অভিভাবকরা। घटनाटी दुर्गापुर कांकसार पानागढ़ बाजार हिंदी हाई स्कूल। कितना पैसा लग रहा है भर्ती होने में? 1940। अच्छा, रसीद दिया है आपको? हाँ, रसीद दिया है। रसीद में कितना लिखा हुआ है? वो 240 लिखा है। इतना पैसा क्या ले रहा है ज्यादा? 1940 का लगा है, अभी 240 का रसीद मिला है और एक रसीद मिलने वाला है, मंडे को वो रसीद मिल जाएगा। আমরাও পড়েছি এই স্কুলে, আমাদের তো যা 200 কত লাগছিল ওইটাই লাগছিল, আমরাও করে গেছি। এখন ওদের নতুন নতুন নিয়ম বেরিয়েছে, এখন কি করব? এত টাকা দিতে তো অসুবিধা হবে না? কি করব, দিতেই হবে। অসুবিধা হচ্ছে না? কি করব স্যার, অসুবিধা হলে মেয়েকে তো পড়াতে হবে। সূত্রের খবর, শিক্ষকের অভাবে বন্ধ ছিল ভর্তি প্রক্রিয়া। দিন কয়েক আগে শুরু হতেই বিপত্তি। বাইরে থেকে শিক্ষক নিয়োগের যুক্তি দেখিয়ে পড়ুয়াদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত 1700 টাকা। প্রশ্ন উঠেছে, বিল না ছাপিয়েই কেন আদায় করা হচ্ছে বাড়তি টাকা? তবে বেগতিক দেখে অতিরিক্ত টাকা রসিদ পরে দেওয়া হবে বলে জানানো হয় স্কুলের তরফে। ক্যামেরা দেখেই কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। वो जो टीचर है वो सरकार प्राइवेट टीचर रखा जा रहा है, जिसका कारण है कि वो सरकार तो पैसा देगी नहीं, उसके लिए वो स्कूल से कुछ खर्चा लेना पड़ रहा है। स्टूडेंट लोग से लेना पड़ रहा है। हाँ, जो एडमिशन ले रहा है वो से लेना पड़ रहा है। কত টাকা নেওয়া হচ্ছে? আমাদের 240 টাকা কনস্ট্যান্ট পেমেন্ট আছে, 217 টাকা। রসিদ দিচ্ছে? হ্যাঁ, রসিদ দিচ্ছি। ওই রসিদ আজকে পিন হয়েছে, আজকে নিয়ে আসবো। যখন আপনার কাছে রসিদ নেই, রসিদ ছাপতে গেছে তখন না, রসিদ ছাপানো হয়ে গেছে, শুধু আনবো আমি। বলছি এটা কি করে হয় যে 240 টাকা রসিদ দেওয়া হচ্ছে, 1940 টাকা নেওয়া হচ্ছে? আমি কিছু বলতে পারবো না। এটা কে বলবে তাহলে? খোঁজ নিয়ে দেখার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের, সরব বিরোধীরা। আপনি কি বিষয়টা নিয়ে দেখবেন? আমি নিশ্চিতভাবে দেখবো। পানাগড় হিন্দি স্কুল আমি নিজে গিয়ে খবর নেবো, তারপর ওইখানকার যারা বিডিও সাহেব আছেন তাকেও বলবো। কারাই পয়সা নিচ্ছে, পরে যাচ্ছে কোথায়? এ তদন্ত হওয়া উচিত। গরিব মানুষ, প্রান্তিক মানুষ, কৃষি মানুষ, যারা গরিব তারা করবে কি? এই যে অরাজকতা, এই যে কাটমানি, এই কাটমানির বিরুদ্ধে আমি শিক্ষামন্ত্রী চিঠি করবো, জানতে চাইবো যে কেন এই ব্যবধান। তার মানে পোস্ট স্যাংশন নেই, বা হচ্ছে যে পোস্ট স্যাংশন থাকলেও সেই পোস্ট ভ্যাকেন্ট আছে, তাহলে এই যে একটা অরাজকতা চলছে, এই অরাজকতা বহিঃপ্রকাশ। ক্রমেই যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। এই ঘটনা তার যেন প্রকৃষ্ট উদাহরণ। প্রশ্ন ওঠে, কেন অতিরিক্ত বিলের বোঝা চাপানো হচ্ছে পড়ুয়া সহ অভিভাবকদের কাঁধে? ওই টাকা দিতে না পারলে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? স্কুল কর্তৃপক্ষ না ভাবলে ভাববে কে? পারিনি, আর এতেই কিন্তু বাড়ছে বিপত্তি। দুর্গাপুরের পানাগড় থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।